অবশেষে পরিপত্র জারি, আর লাগবে না নামজারি। নামজারি ছাড়াই এখন থেকে খতিয়ান কিংবা মাঠ পর্চা পাবেন ভূমি মালিকেরা। তো এই পদ্ধতিটা কিভাবে কাজ করবে এবং এক্ষেত্রে ভূমি মালিকদের করণীয় কি, আজকের এই ভিডিওটিতে এই সংক্রান্ত বিষয়গুলো নিয়েই দিক নির্দেশনামূলক আলোচনা করব। সুপ্রিয় ভিউয়ার্স, যারা ভূমির মালিক নামজারি করেন নাই কিংবা ভূমি মালিকানা পেতে চলেছেন, তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাছাড়া কিন্তু কিছু বুঝতে পারবেন না। আর দেখার পর যদি ভালো লাগে, আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, জমির মালিকানা পাওয়ার পরে ওই জমির যে রেকর্ড খতিয়ান থাকে, সেই রেকর্ড খতিয়ানটি সংশোধন করে যারা জমির নতুন করে মালিক হলেন তাদেরকে কিন্তু নিজের নামে একটি খতিয়ান তৈরি করতে হয়। এবং এতে করে বোঝা যায় যে আগে একজন ব্যক্তি জমির মালিক ছিল এবং এখন এসে আরেকজন মালিকানা অর্জন করেছে। তারপরেই ওই সকল ব্যক্তি ওই সকল জমিতে নিজের নামে খাজনা প্রদান করতে পারেন, কিংবা ওই জমির হোল্ডিং নাম্বার অনুযায়ী তারা খাজনা প্রদান করতে পারেন এবং ওই সকল জমি তারা ইচ্ছা করলে অন্য কোনো ব্যক্তির কাছে বিক্রয় করতে পারেন, বা পরবর্তীতে যে ওয়ারিশ রয়েছে তাদের, সেই ওয়ারিশের জন্য সম্পত্তি রেখে যেতে পারেন। এখন যদি কোনো ব্যক্তি নামজারি না করে, তাহলে ওই জমিটি হস্তান্তরটা অবৈধ বলে বিবেচিত হয়। রাষ্ট্র কিন্তু সেটি বলছে এবং এ বিষয়ে রাষ্ট্রের সুনির্দিষ্ট নিয়ম রয়েছে। এখন এই নামজারি করে খতিয়ান সংশোধন প্রক্রিয়ায় বর্তমানে যে প্রক্রিয়া ছিল, সেই প্রক্রিয়াটি অত্যন্ত জটিল এবং কণ্ঠকময় পথ। এই পথ পাড়ি দিয়ে ভূমি মালিকদের নামজারি করতে গেলে সরকারের নির্ধারিত 1177 টাকার বাহিরে 11,000, অনেকের 11 লক্ষ টাকা দিয়েও ঠিক মতো কাজ হতো না। এবং এই সুযোগটি কাজে লাগিয়ে কিছু অসাধু চক্র, সিন্ডিকেট ভূমি মালিকদেরকে হয়রানি করে তাদেরকে একেবারে ফাঁদে ফেলে তাদের কাছ থেকে অর্থ নিত এবং অর্থ নিয়ে নামজারি সম্পন্ন করত। এবং এতে করে জমির যে মূল্য সেটি কিন্তু অনেকাংশে বেড়ে যেত। কেন? যখন কোনো একজন ব্যক্তি একটি জমি 10 লক্ষ টাকা দিয়ে কেনে, তখন ওই জমিতে যদি নামজারি করতে 1 লক্ষ টাকা লাগে, পরবর্তীতে ওই ব্যক্তি দয় জমি বিক্রয় করতে গেলে ওই নামজারির 1 লক্ষ টাকা সহই বিক্রয় করতে চায়। এবং এটি কিন্তু অলিখিত একটি নিয়ম বা রীতি হয়ে গেছে। অর্থাৎ 10 লক্ষ টাকার জমি 1 লক্ষ টাকা বেড়ে 11 লক্ষ টাকা হয়ে গেল। এখন ওই 11 লক্ষ টাকার জমি যখন আরো এক হাত বদল হয়, তখন আবার নামজারি করতে গেলে ওই আরো 1 লাখ টাকা লাগে। এভাবে বছরে যদি দুইবার হাত বদল হয়, ওই জমিতে কিন্তু 2 লক্ষ টাকা বেড়ে গেল। এখন বিষয় হচ্ছে, জমির মূল্য যদি 11 লক্ষ টাকা হয় বা 12 লক্ষ টাকা হয়, সরকার কিন্তু ওই জমিতে 12 লক্ষ টাকারই যে ফি থাকে, উৎস ফি বা উৎসকর ফি, সেই ফিটা পাওয়ার কথা, কিন্তু অলিখিত হওয়ার কারণে সরকার কিন্তু সেই ফিটা পাচ্ছে না। এতে করে জমির যেভাবে মূল্য বাড়ছে, সেই পরিমাণে সরকার ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ভূমি মালিকরা হয়রানির শিকার হচ্ছে। এবং ভূমি অফিসের দুর্নীতি বন্ধে এবং সুষ্ঠু নাগরিক সেবা প্রদানের লক্ষ্যে সরকার বিভিন্ন সময় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। তারই পরিপ্রেক্ষিতে এখন এসে বলা হচ্ছে আর আলাদা করে নামজারি করার প্রয়োজন হবে না। দলিল রেজিস্ট্রি করার সময় ভূমি মালিকদেরকে ওই সকল জমির নামজারি খতিয়ানের যে প্রক্রিয়া সেটি সম্পন্ন করে দেওয়া হবে। যখন দলিলের একটি নকল বের হবে, সেই নকলের সঙ্গে সঙ্গে ভূমি মালিকরা যে রেকর্ডীয় খতিয়ান তাদের নামে হওয়ার কথা বা মাঠ পর্চা হওয়ার কথা, সেটি তারা পেয়ে যাবেন। এই প্রক্রিয়াটি কি? একজন ভূমি মালিক যখন সম্পত্তির দলিল তৈরি করতে যাবেন এবং দলিলটি রেজিস্ট্রি করার জন্য সাব রেজিস্ট্রি অফিসে যাবেন, তখন অটোমেশন প্রক্রিয়ায় সকল কাজ সম্পন্ন হবে। এবং এতে করে যখন ভূমি মালিকরা সাব রেজিস্ট্রি অফিসে যাবেন এবং রেজিস্ট্রারের সামনে যাবেন, তখন প্রয়োজনীয় সাক্ষ্য নিয়ে একটি দলিল ভূমি অফিসে পাঠানো হবে এবং যাচাই বাছাই করার জন্য বলা হবে যে ব্যক্তি জমির মালিক বা যে ব্যক্তি জমির দাতা, এই দলিলে সেই ব্যক্তি আসল মালিক কিনা। ভূমি অফিস থেকে সেই বিষয়টি তদন্ত করে একটি রিপোর্ট সাব রেজিস্ট্রি অফিসে পাঠাবে। সাব রেজিস্ট্রি অফিসে পাঠানোর পরে দলিলটি রেজিস্ট্রি করে দেওয়া হবে। এবং এতে করে একটি বিষয় হচ্ছে কি, যে ভূমি অফিস যেহেতু আগেই তদন্ত করে ফেলছে জমির আসল মালিক কিনা এবং তাদের গ্রিন সিগন্যালের পরেই এই দলিলটি রেজিস্ট্রেশন সম্পন্ন হচ্ছে, সেহেতু জমির দাতা জমি হস্তান্তর করে দিচ্ছে যার কাছে, যে ব্যক্তি গ্রহীতা, তার নামে নামজারি খারিজ আলাদা করে আবেদন করার প্রয়োজনীয়তা থাকছে না। এক্ষেত্রে এই যে রেজিস্ট্রি অফিস থেকেই তার সকল কাজ সম্পন্ন করে দেওয়া হবে এবং এই রেজিস্ট্রি অফিসের পরে যখন দলিলের নকল দেওয়া হবে বা ফাইনাল কপি প্রদান করা হবে, তখন একই সঙ্গে ভূমি মালিকদেরকে এই যে খতিয়ানের কাগজ বা মাঠ পর্চার কাগজ সঙ্গে
হোল্ডিং নম্বর এবং খাজনা প্রদানের যে সিস্টেমটি সকল কিছু ওকে করে দিয়ে দেওয়া হবে এবং এতে করে ভূমি মালিকদেরকে আলাদা করে আর নামজারি করার প্রয়োজন হবে না। এবং এতে করে অনেকেই মনে করছেন যে যে সকল ব্যক্তিদ্বয় নামজারি করে নিতে পারে নাই কিন্তু দলিল রেজিস্ট্রি করেছে তাদের ক্ষেত্রে করণীয় কি? তাদের ক্ষেত্রে করণীয় হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা যে যাদের নামজারি হয় নাই তাদের নামজারির আবেদন করার পরে তাদের নামজারি বাতিল করে দেওয়া যাবে না। তাদের নামজারি কেন করে দেওয়া যাবে না এই বিষয়ে সুনির্দিষ্ট করে তাদেরকে তথ্য দিতে হবে। তারপর সেই তথ্যের ঘাটতি যদি থাকে সেই ঘাটতি তারা পূরণ করে দিলে বা প্রয়োজনীয় ডকুমেন্ট যদি তারা উপস্থাপন করতে পারে তাদের পূর্বের যে নামজারি আবেদন সেটি আবার পুনর্বহাল করে তাদের নামজারি সম্পন্ন করে দিতে হবে এবং সেটি নির্দিষ্ট সময়ের মধ্যে। যদি না দেওয়া হয় কি কেন দেওয়া হচ্ছে না এই বিষয়টি ভূমি মালিককে জানাতে হবে। যদি ভূমি মালিক সেটি পূরণ করতে না পারেন পরবর্তী পদক্ষেপ তারা কি গ্রহণ করবেন সেটি তাদের ব্যাপার, কিন্তু নামজারি আবেদন বাতিল করা যাবে না। সুপ্রিয় ভিউয়ার্স, এই প্রক্রিয়ার মাধ্যমে এখন থেকে ভূমি মালিকরা তাদের নামজারি ছাড়াই খতিয়ান বা মাঠ পর্চা নিজের সংগ্রহে রাখতে পারবে এবং এতে করে যদি কেউ তাদের হয়রানি করে ভূমি অফিস থেকে যদি কোনো ব্যক্তি তাদের কাছে ঘুষ চায় সেক্ষেত্রে ভূমি মন্ত্রণালয়ের হটলাইন নাম্বার দেওয়া হয়েছে, সেই হটলাইন নাম্বারে তারা অভিযোগ জানিয়ে বিষয়টি সুরাহা করতে পারবেন। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা ভিডিওর বিষয়বস্তু বুঝতে পেরেছেন। এই সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনাদের আরো কোনো কিছু জানার থাকে, বিস্তারিত কোনো কিছু বোঝার থাকে বা আমাদের সহযোগিতা নিতে চান সেক্ষেত্রে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন, আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।